জনগণ, আরও একটি নতুন ব্লগে সকলকে অনেকটা স্বাগত। আজকে আমি ব্লগটা আমাদের বাড়ি থেকে, মানে আমাদের যে বাড়ি, দেশের বাড়ি, তো সেই গ্রামের বাড়ি থেকে স্টার্ট করলাম। সকাল সকাল ওঠা হয়ে গেছে, অন্তরীণার স্নান হয়ে গেছে, অন্তরীণার স্নান হয়ে গেছে, ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, এখানে মানে ধূপ দেওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে। বিছানাটা একটু আগোছালো আছে, তাই না? ওই দিকটা বিছানাটা জাস্ট ও গুছিয়েছে কিছুটা, আর কিছুটা আগোছালো আছে, কিছুটা আমি গোছাবো। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আমরা গতকাল পিকনিকের জন্য এসেছিলাম, পিকনিক করে তারপর বাড়ি চলে এসেছিলাম বিকেলে, মানে বিকেলের দিকে। তারপরে পুরো গতকাল থেকে আজকে অবধি ছিলাম, কিন্তু সকাল সকাল এবার যেতে হবে, দোকান খুলতে হবে। তো সকাল সকাল উঠে পড়েছি। আমি এখনও স্নান করিনি, এবার আমি স্নান করব। এখন ঘড়িতে প্রায় 9:30 বেজে গেছে, কারণ আমি একটু মাঠ ঘুরছিলাম, ভালো লাগে, ব্রাশ করছিলাম, করে আমি এই যে এবার স্নান টান করবো, করে খেয়ে দিয়ে কিছু টিফিন করে বেরিয়ে যাবো। অন্তরীণা গুছাচ্ছে, ব্যাগ প্যাক করছে, কারণ গিয়ে আবার দোকান খুলতে হবে 11টার মধ্যে। তো অন্যদিন 10:30টায় খোলা হয়, আজকে একটু দেরিই হবে, যেহেতু এখানে এসেছি, যেতে যেতেই প্রায় 10:30 বাজবে। তো আজকে 11টায় দোকান খোলা হবে। আর এই হচ্ছে আমাদের বেডরুম, ঠিক আছে। অন্য একদিন পুরো একটা হোম ট্যুর করে ভালোভাবে দেখিয়ে দেবো। আজকে অতটা সময়ও নেই, এরপর স্নান করবো, এরপর খাবো, তারপর স্নান করবো, অত সময় নিয়ে অন্য একদিন দেখিয়ে দেবো বাড়িটা। আজকে এই পর্যন্ত, চলুন নিচে যাওয়া যাক, চাটা খাই। হ্যাঁ, তুলে দেবো, আমি চান করে তুলে দেবো। চলো, তুমি কোথায়? নিচে চলো। আচ্ছা লাগছে। এখন আমরা চা খাবো। এই যে এখানে কেকও আছে, চা আছে। এই যে আমার ভাই চোখ ফুলিয়ে ফেলেছে, ছোলা ভাজা, পুরো দুটো চোখ আমার ভাই ফুলিয়ে ফেলেছে। আর এটা আমার মা, এই যে ভয়ঙ্কর রাগী, কিন্তু আমার মা প্রচুর রাগী। এটা আমার বউ, এই যে আমার কেক খাচ্ছে। মুড়ি খাবো তো এখন। তাহলে কি চা বিস্কুট দিয়ে খাবি? হ্যাঁ, চা বিস্কুট খেয়ে নি তাহলে। এটা আমার বাপি, এই যে বাপি মাঠে চাষ করতে যাবে, তার জন্য ড্রেস পরে নিয়েছে, দিয়ে কেক খাচ্ছে, এবার মাঠে চলে যাবে। এই যে আমার ভাই অকর্মের ধূসো, কি করছিস সেখানে? অফিসে ফোনটা চালু করলাম। হ্যাঁ, করে ফোন আসবে এবার, সব অফিস যায়নি, ও বাড়ি থেকে ওকে কাজ করতে হবে, খুব ব্যস্ত। আর এই যে চোখ ফোক ফুলিয়ে ফেলেছে, ঠান্ডা লাগিয়ে গাড়ি চালিয়ে এখানে ওখানে ঘুরতে যাচ্ছে অফিস থেকে, আর চোখ ফুলে গেছে, ফাঁকিবাজ হয়ে গেছে। এই যে আমার বাবা এখানে রোদ খাচ্ছে ঠাকুরতলায় বসে। এটা আমাদের কালী মন্দির, মানে আমাদের এখানে কালী ঠাকুর যে পুজো হয় সেটা। এই যে ও রোদ খাচ্ছে এখানে, অন্তরীণা। আর এইটা আমাদের কালী পুজো হয় এখানে। কালী পুজোর ভিডিও যদিও আমি দেখেছি, ভিডিও করে নিচ্ছি। এখানে বড় বৌদি পড়াতে বসেছে, এখানে বড় বৌদি সব স্টুডেন্ট, পড়া মোটামুটি হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ, এটা সকালের ব্যাচ, আবার মানে বিকেলে ব্যাচ আছে, তাই না? আবার বিকেলে ব্যাচ আছে, মানে মোটামুটি এটা পাতাই থাকে, সারাদিন স্টুডেন্ট আসছে যাচ্ছে। আর ইনি হলেন আমাদের পরিবারের সবচেয়ে বড় সদস্য, আমাদের বড় মা। বড় মার শরীরটা একটু খারাপ ছিল, আর এখানে মা ধান শুকাচ্ছিল। মানে আমার বাপি মা চিরকালই ছোট থেকে দেখে আসছি আমাদের চাষের ধান, সেগুলিকে শুকিয়ে সিদ্ধ করে, মানে অনেক ভালোবাসার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করে চাল বানায়, এবং সেটা আমরা যাকে বলে ছড়িয়ে ছিটিয়ে খেয়েই বড় হয়েছি। আর মা বাবা এটাই বলে, ছড়িয়ে ছিটিয়ে খাওয়ার জন্যই ধান সিদ্ধ করা। পাপা কি পড়ছো? এই যে আমার 1 বছরের ভাইপো, ও লিখতে আরম্ভ দিয়ে দিয়েছে, বিদ্যাসাগর হবে, লিখতে আরম্ভ দিয়ে দিয়েছে। আমাদের সকালে চলে যাওয়ার কথা ছিল, সেই ডিসিশন চেঞ্জ হয়েছে। বাড়িতে সবাই বলছে আজকে থেকে খেয়ে দিয়ে যেতে হবে, তার জন্য আমরা রয়ে গেছি। আর বাজার করা হচ্ছে, সবাই একসাথে খাওয়া দাওয়া হবে। চিলি চিকেন আর ফ্রাইড রাইস হবে আমাদের আজকে। অন্তরীণা ওই যে ওখানে রান্না করছে। এই যে আপাতত সবজি কাটা হয়ে গেছে। এই যে আমাদের পাপা অনেক সবজি কেটেছে, তাই না পাপা? পাপা অনেক সবজি কেটেছে। এই যে পাপা সবজি তুলছে, আমি বেঁধে দিয়েছি, ওটা ফেলে দেবে। ও অনেক কেটেছে। এই যে এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, অন্তরীণা পেঁয়াজ কেটেছে, বৌমনি আমি এগুলো কেটেছি।
মানে কড়াইশুঁটি আর আর এখন ও সহিষ্ণু দেখছে কি আমি ঠিকঠাক করে কড়াইশুঁটি ছাড়িছি কি না। হ্যাঁ হ্যাঁ, ও কিন্তু খুব কাজের, ও কিন্তু কিছু ফেলে না, ও কিন্তু হেভি দেখছে যে ঠিকঠাক কাটা ভেরি গুড বয়। ঠিক আছে, আর এদিকে রান্না বান্না হয়ে গেছে, মা এখানে মাছের ঝালটা করে ফেলেছে। হচ্ছে এই যে মাছের ঝাল কোথায়, মাছের ঝাল মামনি কোথায় গেছে? এখানে রাইসটাও মা করে দিয়েছে, এবারে ওটাকে ওইটাই ওপরে বাবুর মাছটা রেখে ও এটা আমাদের এটা বাবুর মাছ পাপার ভাজা। মাছ। আর এই যে এখানে মাছের ঝাল আপাতত হয়ে গেছে, আর বাকি রান্নাটা হবে, তারপরে খাওয়া দাওয়া। এই যে ওই যে কি করে পেঁয়াজ হাতে গন্ধ বেরোবে, পেঁয়াজ হাত গন্ধ বেরোবে রে পাপা, পেঁয়াজ গন্ধ বেরোবে। হাতটা ধুয়ে দিবি, চোখে দিলে জ্বালা করবে। চলো মাম্মা এখানে কি ভাজছে, মাম্মা চিকেন চিকেন ভাজছে, চিলি চিকেন হবে। এই যে এখানে ম্যারিনেট করে রেখেছে, রান্না বান্না চলছে। সময় এসে গেছে, সময় আজকে দুপুরে নিমন্ত্রণ। আর রিয়ারও তাই, রিয়াকে আর সোমাকে খেতে বলা হয়েছিল, ও দুপুরবেলা ওরা এখানেই খাওয়া দাওয়া করবে, তার জন্য এলো। ঠিক আছে, আর এদিকে রান্না কত দূর দেখি, অলরেডি 2 বেজে গেছে, কিন্তু রান্না এখনো অন্তমিনা শেষ করে। তার জন্য 12টার সময় বাজার এসে 12:30টায়। ও সেটা তো তাহলে 12:30টায় বাজার এসেছে বলে রান্না হয়নি। খুব স্বাভাবিক সেটা। ওইটাই দিয়ে দিলে, রসুন দিয়েছো। এরপর রাইসটা হবে, হলেই হয়ে যাবে। সোমা বলছো কলা পাতাতে খাবে, তাহলে আমি কলা পাতা কাটছি। আমার মেয়ে আমি তো ভাত খেয়ে নিয়েছি, ডাইসে খাবো, ঠিক আছে? আমি দুটো পকোড়া খালি। হ্যাঁ তুমি ঠিক আছে, তাহলে তাই রেখে দাও। ও ভাত খেয়ে এসছে? হ্যাঁ গো, রাইস খেতে চায় না, ওই গ্যাসটা কেমন নিচে বেরোচ্ছে না, ওরকম হয়, আমারও হয়। ও কিছু হবে না। ওটা ওরকম ভরে দিলে ওটা গ্যাসটা নিচে মানে বার্নারে নিচে হ্যাঁ দেখো ওরকম বেরিয়ে আসে, কিছু হবে না, ওটা এর জন্য খাচ্ছে। এই যে আমার ভাই কলা পাতাতে খাচ্ছে। আমার বাপি এখনো খায়নি। আর এখানে মিষ্টু ওর মামার বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিল, মাও এখনো খায়নি। অন্তরীনা, আমি, মা আর দাদা বৌমণি আছে, ওরা একটু দেরিতে খাবে, ওরা যেহেতু উপরে আছে। ওকে ওর মিমি রসগোল্লাই বলে। বাবু কেমন লাগলো ভাইপো, কেমন খেলি? হ্যাঁ ভালো হয়েছে, চিলি চিকেন ভালো হয়েছে, ভালো হয়েছে তো। আর নিবি? কিচ্ছু নিবি না? ভাত নেই, দুটো রাইস। ফেভারিট হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। বাবি ভালো হয়েছে তো চিলি চিকেন? চিলি চিকেন ভালো হয়েছে, বাপির খুব ভালো লেগেছে। এই তোমার এটাই হ্যাপি বার্থডে হয়ে গেল। পায়েসটার মধ্যে দিন করে খাইয়ে দিই। না এই মাসেই বাঁধবে, মা বলে নিয়ে নেবো একদম। আমিও আজকে কলা পাতাতে খাচ্ছি। হ্যাঁ সাইডে দিয়ে তো আমিও কলা পাতাতে খাচ্ছি। তুমি আগে তুলে নিয়ে নাও, নিলে হয়ে যাবে। চিলি চিকেন, স্যালাড, মাছ আর ফ্রাইড রাইস। ও বউ তাই নিয়ে নিয়েছে। তো আমরা এখন খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে বিকেলে চলে যাব। দারুণ লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এই সবে উঠলাম আমরা। উঠে এখন একটু রুমে এলাম, আপাতত একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাব আমার, কারণ প্রচুর কাজ আছে। সব খোলা হয়েছে, কিন্তু কাজ আছে, গিয়ে তো অনেক কাজ থাকবে। তো এক্ষুনি বেরিয়ে যাবো, যতটা তাড়াতাড়ি পারবো রেডি হয়ে যাব। আর এই যে আমার ভাইপো কি বলছে দেখ, ও মাম্মামের সাথে জানালার মধ্যে যে বারান্দাটা, ওর মধ্যে বসে খেলছে ওর মাম্মাম আর ও। আর বাইরের দিক থেকে যারা যাচ্ছে তাদের ডাকছে, আর মুখে কেমন আওয়াজ করছে। বাবু একবার করো, বাবু একবার করো, বু করো। আর এই যেটা নতুন শিখেছে গাড়ি চালানো বুবু, সেটা করতেই থাকছে। এই কত আলো। আর বারান্দা দিয়ে আমাদের বাইরেটা ঠিক এরকম। আমার বউ কি বলছো, বারান্দায় বসে কি করছো? এমনি। পাপা কই? পাপা কেমন করে? এবার যাবে, এবার আমার কাছে আসবে পাপা, আমার সাথে ঘুরবে।
খাওয়া দাওয়া ঘোরা সব কিছু হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। অন্তরীণা রেডি হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছো না একটু বাকি আছে? শুরু হয়েছে রেডি হওয়া। এখন 5টা বাজে, আমরা বেরিয়ে যাব এবার দক্ষিণেশ্বর, মানে আমাদের গন্তব্য, যেখানে আমাদের কাজ, মানে কাজ পড়ে আছে। মন ছটপট করে, বেশিক্ষণ কাজ ছাড়া আমি থাকতে পারি না। আমার মন চটপট করে না, আমি কি আর না, কি করব? ও এখন এখানে থাকতে চায় আরো, এখনো 2-4 দিন। একা একা থাকবে, 2-4 দিন থাকো না। একা থাকবে না, তাই তো? ও একা একা থাকবে না ও। আর এই যে অন্তরীণার ঘর, একটু দেখিয়ে দিই এক ঝলক। এখানে দুটো এরমভাবে কি বলে এটাকে, হ্যাঁ ওয়াল হ্যাঙ্গিং লাগিয়েছে। তার সাথে এখানে একটা বুদ্ধ, এইটা আমার শালা দিয়েছিল, গিফট করেছিল, এটা লাগিয়ে দেওয়া হয়েছে। দাদা নিজে এঁকেছিল, এটা সিকিম থেকে আনা হয়েছিল। আর এটা ও বিয়ের পরপরই লাগিয়েছিল। আর এদিক এটা কি গো, চুন্নি মুন্নি ও লাগিয়েছিল। এটাও গুড ভাইবস লেখা আছে অনলি। এটা আর একটা জিনিস লাগানো আছে, এটা দারুণ না? এটা কি বলে গো, বাটারফ্লাই দেখতে পাচ্ছি, ওটা এমনি। আর এইটা আমার ভাইয়া আর বোনি একবার গিফট দিয়েছিল জন্মদিনে। আর এগুলো বাকিগুলো আমি কিনে আমি সাজিয়েছিলাম বিয়ের পরপর। আমারও একটু ঘর সাজাতে ভালো লাগে, তো সাজিয়েছিলাম। কিন্তু এখনো বিছানাটা যাতা হয়ে আছে, বিছানাটার দিকে দেখবেন না, বিছানাটা লাস্ট। এইগুলো নেওয়া হয়ে গেলে গুছিয়ে নেব, ঠিক আছে? এই আর আমাদের এই যে ওয়ার্ডরোব, আর তার মধ্যে একটা আয়না আছে। আর এখানে একটা ছোট টেবিল রাখা আছে, যার মধ্যে কিছু ফুল আছে, এগুলো আমি সাজিয়েছিলাম, ফ্লাওয়ার ভাস, এগুলো অনেক দিন আগে। আর বাকিটা এই, আর এই ওয়ার্ডরোব। চলুন এবার বিদায় নেবার পালা। নিজের বাড়ি ছেড়ে যেতে সত্যি মন খারাপ লাগে, কিন্তু কিছু করার থাকে না, কারণ কাজের জায়গাটা তো সবচেয়ে আগে। তো প্রতিবারই মন খারাপ লাগলেও আমি তো খুব বিশেষ আসতে পারি না, এলে সাথে সাথে চলে যাই। থাকলে আরও মন খারাপ হয়, বাড়ি পাড়া গ্রাম এগুলোকে মিস করতে থাকি। কিন্তু তারপরেও কি বলবো, কাজের জায়গা তো যেতেই হবে, আর সবচেয়ে প্রথম কাজ, তাই আমি কাজটাকে বেশি প্রায়োরিটি দিই। কিছু করার নেই, অনেক মান অভিমান খারাপ লাগা থাকে, কিন্তু আমার কাছে কাজটা অনেক বেশি, কারণ কাজটা তো কাজ না, আমাদের একটা স্বপ্ন। সুতরাং সেই স্বপ্ন করার কাজে আবার আমরা রওনা দেব। জানি না কবে ঠিকঠাক সাকসেস পাবো, বা কবে স্বপ্ন সব ঠিকঠাক পূরণ হবে। তো জীবনে তো স্বপ্ন লেগেই থাকবে। চলুন রওনা দিই। বউ বলছে হবে হবে, খুব শীঘ্রই হবে, সেটা দেখা যায়। স্বপ্নর জন্য তো আজ 6-8 বছর ধরে লড়াই করছি। তাহলে যাওয়া যাক। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি না। হ্যাঁ অবশ্যই, ঘরটা কেমন সাজানো হয়েছে আমাদের দুজনের যে সংসার আসল, সেটা তো এখানে, এটা আমরা এখানে রেখেই চলে যাই কাজের জন্য। সত্যি তাই, ও ভীষণভাবে ওর ঘরটাকে মিস করে, কারণ এটাই অনেক ভালোবাসা আছে আমাদের। আমরা বিয়ের পর এটাকে দুজনে, আমি যতটা পেরেছি ওকে সারপ্রাইজ, মানে ও যে বিয়ের পর এই ঘরটা থেকে সারপ্রাইজ হয়ে গিয়েছিল, যে ওর জন্য আমি এরকম ঘর বানিয়েছিলাম। ঠিক আছে, মানে যা পাগল প্রেমিক হলে যা হয়। যাক, আমি ওকে সারপ্রাইজ দিয়েছিলাম যে ঘরটা খুব সুন্দর করে। আমারও খুব ঘরের একটা প্রতি ভালোবাসা, ঘর বাড়ি আমি প্রচুর ভালোবাসি। হ্যাঁ মা আসছি। হ্যাঁ না না, গাড়ি বাইরে রাখবো। চলুন, মা ডাকছে, তো চলুন রওনা দেওয়া যায়। কি শ্বশুর বাড়ি যাবে বলে? এ বাবা, বিয়ে না করেও আমার ভাই শ্বশুর বাড়ি যাচ্ছে, এবং তার জন্য গোপ কাটছে। ওর মেজো বৌদি দেখে নিয়েছে, ব্যাস গেল 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 গেল। চলো এবারে, চলো এবার আমরা চলে যাবো। আর এটা হচ্ছে আমার তার কাটা বৌদি, পুরো 3-4টে তার কিন্তু ওর কাটা। সোয়েটার পরে আছে, পুরো তার কাটা ওর। এই যে রাজ্যের শীত ওকে ধরে এরকম করে আসতে। ও এখন ক্যামেরা আছে বলে, নাহলে গালাগাল দিত 4-6টা। এসে গড়িয়েছে। যাক, হুল্লোড় করতে করতে অনেক দেরি হয়ে গেছে। অন্তরীণার প্রণাম সারা হয়ে গেল। এবার আমি বাবা মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে চলে যাব কাজের জায়গায়। আর ভিডিওটা এখানেই শেষ করব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওই। টাটা, সবাই খুব ভালো থাকবেন।